আসসালামু আলাইকুম, অলি স্যারের অনলাইন কোচিং এ সবাইকে স্বাগত। আজ আমরা কস্ট তৃতীয় ক্লাস করব। এর আগে দুইটা ক্লাস হয়েছে, দুইটা ক্লাসে বেসিক আলোচনা করা হয়েছে যে আমরা কস্ট শিটটা কি কেন করতে হয়, কস্টের কোন আইটেম কোথায় আসতে হয়, কয়টা স্টেপ করতে হয়, এগুলো আমরা শিখতে পারছি। আজকে কস্ট শিটের ইম্পর্টেন্ট অঙ্ক করবো। এই অঙ্কে কিছু নতুন জিনিস শিখতে পারবো। প্রশ্নে বলা আছে, দ্য কস্ট ডিপার্টমেন্ট অফ লিসা কর্পোরেশন মেড দ্য ফলোইং data and cost available for the year 2016। লিসা কর্পোরেশনের কিছু খরচ দেওয়া আছে, দিয়ে র মেটেরিয়াল, ওয়ার্কিং প্রসেস, ফিনিশ গুডস। প্রথমে দেওয়া আছে ওপেনিংটা, এন্ডিং দেওয়া নাই, বাকি টাকা সব ঠিকঠাক আছে। সমন্বয় কিছু কথা বলছে, রিকোয়ারমেন্ট বলছে প্রিপেয়ার এই স্টেটমেন্ট ফর এ স্টেটমেন্ট অফ কস্ট অফ গুডস সোল্ড, ইনকাম স্টেটমেন্ট, এইগুলো তৈরি করতে বলছে। এখন কস্ট শিট বের করতে বললে আমাদের একটা ছক করে নিতে হবে। এরকম একটা ছক করতে হবে। অ্যাকাউন্ট টাইটেল, প্রথমে লিখতে হয় র মেটেরিয়াল ওপেনিং বা বিগিনিং, পরে লিখতে হয় পারচেস। এগুলো করতে করতে আমাদের মুখস্থ হয়ে গেছে। র মেটেরিয়াল দেওয়া আছে একটা 34,200 আর একটা 39,300, এটা ওপেনিং। পিছনটা হলো এন্ডিং। র মেটেরিয়াল পারচেস 3,14,000, যে আইটেম গুলো পাইলাম 14,200, 34,200 পারচেস। নিজের সাথে কোনো সমন্বয় যদি থাকে সেই সমন্বয় করতে হবে। সেটা হলো ফ্রেটিন। ফ্রেটিন শব্দ অর্থ ক্রয় পরিবহন, ক্রয়ের সাথে সম্পর্কযুক্ত, তাই ফ্রেটিনের টাকাটা যোগ করতে হয়। আর এখানে র মেটেরিয়ালের 31 তারিখে টাকাটা 49,300 বাদ দিতে হবে। ওকে, পারচেজ ডিসকাউন্ট আছে নিচে, সবার নিচে পারচেজ ডিসকাউন্ট 5,200, এটা বাদ দিতে হবে। ডিসকাউন্ট মানে ছাড়, বাট্টা, অর্থাৎ টাকা কমায় দেওয়া। ওই পারচেজটা বাদ দিয়ে ফ্রেট ইন ডিসকাউন্ট, ডিসকাউন্ট 5,200 একসাথে করেছে। 34,200 এখানে লিখে
এখান থেকে ইন্ডিং র মেটেরিয়াল ইন্ডিং। এই টাকার নাম হলো র মেটেরিয়াল ইউজড। এটার সাথে ডিরেক্ট লেবার যোগ করতে হবে। ডিরেক্ট লেবার প্রশ্ন দেওয়া আছে। 1,62,500। তাহলে প্রাইম কস্ট বেরিয়ে আসবে। এর সঙ্গে ফ্যাক্টরি ওভারহেড যোগ করবো। ফ্যাক্টরি ওভারহেড কি কি দেওয়া আছে প্রশ্নটা দেখতে হবে আমাদের। ফ্যাক্টরি ওভারহেড দেওয়া আছে তিনটা: ডিপ্রিসিয়েশন, ইনডিরেক্ট লেবার, আর মিসেলেনিয়াস। যেটার ফ্যাক্টরি লেখা আছে। যে ডিপ্রিসিয়েশন দেওয়া আছে। আর ইনডিরেক্ট লেবার, এই যে ইনডিরেক্ট লেবার দেওয়া আছে, এই তিনটা আইটেম আসবে। পরীক্ষা এলোমেলো দেওয়া থাকতে পারে, এগুলো খুঁজে খুঁজে আপনার আনাই হলো কাজ। ডিপ্রিসিয়েশন হলো 21,350, ডিরেক্ট লেবার 83,400। এই দুটো যোগ করে এই দলে আসতেছে হলো 6,67,750। এর নাম হলো ওয়ার্ক কস্ট, অথবা ফিনান্স, প্রোডাকশন কস্ট বলা যায়। এরপর ওয়ার্কিং প্রসেস দুইটা দেওয়া আছে, একটা এই যে একটা, আর একটা এখানে। একটা বিগিনিং আর একটা এন্ডিং।
81,542,350। প্রোডাকশন কস্ট বা কস্ট অফ প্রোডাকশন। এতক্ষণ যা করলাম ওগুলো আগে থেকে করা ছিল, এখন নতুনটা শিখবো। নতুন বিষয়টা হলো একটা জিনিস মিসিং ছিল, লেখা ছিল এরকম ওয়ার্ক ফিনিশ গুডস, ফিনিশ গুডস এ ভেজাল, এটাই নতুন। ফিনিশ গুডস, ফিনিশ গুডস আমরা দেখতেছি একটা আছে 48,600, পরেরটা দেওয়া নাই। এটা কিভাবে বের করা? এটা ঐকিক নিয়মে আমরা বের করতে পারবো। বিগিনিং দেওয়া আছে 46,000, কিন্তু ওপেনিং দেওয়া নাই 46,600। এখন ওপেনিং দেওয়া থাকলে আমাদের আর ঝামেলা হইতো না। যোগ করলে টাকা আসতেছে আপনার এই যে জায়গাটা যেটা দেওয়া এন্ডিং, ওপেনিংটা দেওয়া আছে, এন্ডিংটা প্রশ্ন দিয়ে রাখছে। ফিনিশড গুডস ইনভেন্টরি জানুয়ারি 1 300 ইউনিট, ডিসেম্বর 31 420 ফর অল কারেন্ট ইয়ার প্রোডাকশন, সোল্ড 388 3,880, এক একটা 220 টাকা করে। এখন এটা দেওয়া নাই, এই এন্ডিংটা দেওয়া নাই, এটা বের করার জন্য ওয়ার্কিং করতে হবে আপনাকে, প্রোডাকশন ইউনিট বের করতে হবে। এটা কিন্তু ইম্পর্টেন্ট, শিখে নেন। সেলস প্লাস এন্ডিং বিয়োগ ওপেনিং। প্রশ্নে আমরা আবার যাচ্ছি, প্রশ্নে এই জিনিসগুলো দেওয়া ছিল। 1,300 ইউনিট হলো ওপেনিং, 1 তারিখ মানে ওপেনিং, এবং জানুয়ারি 1 1,300 ইউনিট, ডিসেম্বর 31 420 ইউনিট, এন্ডিং হলো 420 ইউনিট, সেলস হলো 380, 3,880। এগুলো আমরা লিখবো সূত্রের মাঝে। সেলস হলো 3,880, 3,880, এন্ডিং হলো 420, ওপেনিং হলো 300। হিসাব করলাম আমাদের 4,000 ইউনিট প্রোডাকশন করছি। 4,000 মাল বানাতে গিয়ে আমাদের খরচ হয়েছে 7,55,000, দুইটা যোগ করি যে 55,200। এই 4,000 মাল বানাতে গিয়ে আমার এই টাকাটা খরচ হয়েছে। এখন এই 420টা এন্ডিং এর মাল, এই যে এন্ডিং ফিনিশ গুডস এন্ডিং, এগুলো যোগ বিয়োগ হলো ফিনিশ গুডস এন্ডিং এর টাকাটা দেওয়া না, কিন্তু ইউনিট দেওয়া আছে 420 টাকা। 4,000 মাল বানাতে এই টাকাটা খরচ হয়, 400 মাল বানাতে কত টাকা খরচ হবে ঐকিক নেমে করে ফেলুন। 4,000 মাল বানাতে এই যে প্রোডাকশন কস্ট লাগছে, এটা এটা বলে প্রোডাকশন কস্ট, সরি এই যে এটা 420টা মাল বানাতে কত লাগছে, এটা ঐকিক নেমে করলে নিয়মটা শিখে নেন। এই টাকাটা প্রোডাকশন কস্ট উপরে হবে
আর প্রোডাকশনটা নিচে হবে, আর এই এন্ডিং এর ইনভেন্টরি 420 উপরে হবে। যেটা আসবে সেটাই হলো আমাদের র ম্যাটেরিয়াল, ফিনিশ গুডস এন্ডিং। আবার বলতেছি আপনাদের বোঝার জন্য, আমি আরেকবার বলবো। কস্ট অফ গুডস সোল্ড 6,81,000 7 টাকা, 6,81,007 টাকা। তো এই পর্যন্ত বের করতে বলছে আমাদের। সবকিছু আমাদের ঠিক ছিল, কিন্তু প্রবলেমটা হয়ে গেছে এই জায়গায় যে এখানে প্রশ্নবোধক চিহ্ন দিয়ে রাখছে, টাকার পরিমাণটা দেওয়া নেই। টাকার পরিমাণ যদি দেওয়া না থাকে, এবার প্রশ্নবোধক চিহ্ন দিয়ে বসে থাকে, তাহলে আমাকে অঙ্কটা কিভাবে করতে হবে? এই পর্যন্ত করব, কস্ট অফ প্রোডাকশন পর্যন্ত করব, কস্ট অফ ম্যানুফ্যাকচারিং বা কস্ট অফ প্রোডাকশন করব। কস্ট অফ কস্ট অফ প্রোডাকশনের টাকাকে প্রোডাকশনের ইউনিট এটা বের করে নিতে হবে ক্যালকুলেশন করে, সূত্রের মাধ্যমে ভাগ দিব, এটাতে ভাগ দিব, তাহলে একটা মাল বানাতে কত টাকা খরচ হয় সেটা বেরিয়ে আসবে। ফিনিশ গুডস এন্ডিং এর ইউনিটটা প্রশ্নে দেওয়া আছে, এটা গুণ করব, তাহলে এই ফিনিশ গুডস এর এন্ডিং এন্ডিং এর টাকার পরিমাণ বেরিয়ে আসবে। এই ছিল আমাদের আজকের নতুন শেখার বিষয়। আর বাকিগুলো নতুন কিছু না, এগুলো আগে থেকে শেখা আছে। তারপর যদি কোনো কোয়েশ্চেন থাকে, কোয়েশ্চেন করতে পারবেন। প্রশ্ন বলছে কস্ট অফ গুডস সোল্ড পর্যন্ত করবা, এরপরে করার দরকার নাই, এরপরে ইনকাম স্টেটমেন্ট তৈরি করে দেখাও। এটা আবার নতুন একটা জিনিস, ইনকাম স্টেটমেন্ট, যেটা আমরা আগে শিখি নাই। ইনকাম স্টেটমেন্ট করো। আয় ব্যয় বিবরণী তৈরি করো। আয় ব্যয় বিবরণী করতে হলে সেলস লিখতে হবে। আমরা বিক্রি করছি কত? 3880টা মাল, এক একটা 220 টাকা করে। কই পাইলাম এই কথাটা? প্রশ্নের এক জায়গায় দেওয়া আছে, নিচে দেখেন, 3880টা মাল 220 টাকা পার ইউনিট। 3880টা মাল বিক্রি করছি এক একটা 220 টাকা করে। সেই হিসাবে মোট বিক্রয় মূল্য হচ্ছে আমাদের 8,53,600। এখান থেকে কস্ট অফ গুডস সোল্ড বাদ দিতে হবে। এটা কই আছে? এই যে এই যে টাকাটা বের হবে, এটার নাম হলো গ্রস প্রফিট, মোট লাভ। এখানে সেলিং এন্ড অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স যদি থাকে সেটা বাদ দিতে হবে, এবং বিক্রয় সংক্রান্ত কোন খরচ যদি থাকে সেটা বাদ দিতে হবে। এই যে সম্পূর্ণ অঙ্কটার মাঝে সেলিং এন্ড অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স নাই, তো বাদ দেওয়ার কিছু নাই। অঙ্কে একটা জিনিস আছে, ইন্টারেস্ট আর্ন, ইন্টারেস্ট রেভিনিউ, সুদ পাইছি। এটা কস্ট শিটে কখনো আসে না, কিন্তু ইনকাম স্টেটমেন্টে আসবে। ইনকাম স্টেটমেন্টে এই জিনিসটা যোগ করতে হবে, ইন্টারেস্ট আর্ন, আমি সুদ অর্জন করছি, যে টাকাটা অর্জন করছি সেই টাকাটা আমি যোগ করে দিলাম। নেট প্রফিট। এই হলো আমাদের অঙ্ক। অঙ্কে দুইটা জিনিস শিখতে পেলাম। ইনকাম স্টেটমেন্ট করতে গেলে কি করতে হয়? সেলস থেকে কস্ট অফ গুডস বাদ দিব, গ্রস প্রফিট বের হবে। এটার সঙ্গে যদি আপনার এই অ্যাডমিনিস্ট্রেটিভ এবং সেলিং এক্সপেন্স থাকে বাদ দিব, যদি ইন্টারেস্ট রেভিনিউ বা ইন্টারেস্ট এক্সপেন্স থাকে যোগ বিয়োগ করে নেট ইনকাম বের করে নিয়ে আসবো। এটাই হলো আমাদের ইনকাম স্টেটমেন্ট। আর এইখানে একটা ছোট্ট ক্যালকুলেশন ছিল, এই ছোট্ট ক্যালকুলেশনটা 2-3 বার বলছি। তারপর যদি এখন প্রশ্ন থাকে, আপনার হাত উঠিয়ে প্রশ্ন করতে পারেন যে স্যার আমি বুঝি নাই, অঙ্ক বুঝাই দেন, তাহলে আমি বুঝানোর চেষ্টা করবো আবার। বলেন কি প্রশ্ন? স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, বলেন।
স্যার, আমার একটা কোশ্চেন ছিল যে স্যার, ডিরেক্ট ওয়েজেস আর ইনডিরেক্ট ওয়েজেস, ক্যারেজ ইনওয়ার্ডস আর আউটওয়ার্ডস, স্যার এগুলোর একটু পার্থক্য মানে বুঝাই দিলে স্যার একটু ভালো হতো ব্যাখ্যাটা স্যার। আচ্ছা, এটা হলো একটা ডিরেক্ট ওয়েজেস আর একটা ইনডিরেক্ট ওয়েজেস। ধরেন আপনি কারখানা যে এই কারখানায় মাল বানাচ্ছেন, আর কারণ কোয়েশ্চেন আরেকজন হাত পেয়েছিল। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, বলেন। স্যার আমার ফিনিশ কোর্স এই বিষয়টা আরেকবার বোঝাইতে আচ্ছা, হবে। আর একটা জিনিস স্যার, পরীক্ষার খাতায় কি স্যার এই আপনার ওয়ার্ক ইন প্রসেস এই জিনিস কি স্যার আমি সংক্ষিপ্ত লিখতে পারবো? যেমন বিগিনিং যে বি লিখে না দিচ্ছেন না না, কিচ্ছু WIP। কিচ্ছু সংক্ষেপে লেখা যাবে না। সব এই বড় করে লিখতে হবে, প্রশ্নে যেভাবে দেওয়া থাকবে হুবহু সেভাবে লিখতে হবে। আর বই থেকে দেখে নিবেন। আর আমার এখানে বোর্ডে জায়গা নাই, এই জন্য আমি সংক্ষেপে সংক্ষেপে লিখি, কিন্তু মুখ দিয়ে তো সংক্ষেপে বলি না, মুখ দিয়ে তো বড়টাই বলে দিই। হ্যাঁ, আচ্ছা, সব বড় করে লিখতে হবে, হ্যাঁ? প্রশ্ন করছিল হলো ইনডিরেক্ট লেবার এবং ডিরেক্ট। ডিরেক্ট মানে হলো, ধরেন আপনি কাপড়ের ফ্যাক্টরির কথা চিন্তা করেন। কাপড় বানানোর জন্য কিছু লেবার আছে যারা হলো একেবারে সেলাই করতেছে, কাটতেছে কাপড়। হ্যাঁ, তারা হলো ডিরেক্ট লেবার, যে তারা সরাসরি শ্রম দিচ্ছে। এখন এই আপনার ইয়েটা যে ফ্যাক্টরি যে ময়লাগুলো হচ্ছে, সেগুলো ঝাড়ু দিয়ে নেওয়ার জন্য কিছু লেবার আছে ময়লা পরিষ্কার করার জন্য। তারা কিন্তু উৎপাদনের সাথে জড়িত না, কিন্তু ফ্যাক্টরি কাজ করে। তাদের হলো ইনডিরেক্ট লেবার, উৎপাদন তাদের ছাড়াও চলবে। হ্যাঁ, এটা হলো ইনডিরেক্ট লেবার। ডিরেক্ট লেবার ইনডিরেক্ট লেবার পার্থক্য বুঝতে পারছি। ডিরেক্ট লেবারটা প্রাইম কস্টের ভিতরে আসবে, ইনডিরেক্ট লেবারটা আসবে ফ্যাক্টরি কস্টের ভিতরে, যেহেতু ফ্যাক্টরির ভিতরে আছে। আরেকটা ক্যারেজ বা ফ্রেট ইন ফ্রেট আউট বা ক্যারেজ, অর্থাৎ ক্রয় পরিবহন বিক্রয় পরিবহন। ইন হলো ইন ইন হলো ক্রয় পরিবহন, আউট আউট হলো বিক্রয় পরিবহন। ক্রয় পরিবহন হলো ক্রয়ের সাথে যোগ হবে, অর্থাৎ যখন আমি প্রাইম কস্টে র মেটেরিয়াল করবো তখন লিখতে হবে। আউট হলো সেলিং এক্সপেন্স, বিক্রয় পরিবহন হলো বিক্রয় সংক্রান্ত খরচ। সেলিং এক্সপেন্স কোথায়? এই যে কস্ট অফ গুডস বের করার পরে সেলিং এক্সপেন্স বের করতে হবে। আচ্ছা, আর তো কারণ কোনো কোয়েশ্চেন নাই। ফিনিশ গুডস ইন্ডিংটা আগে বুঝে যেতে বলতেছে। ফিনিশ গুডস এরকম প্রশ্নবোধক দেওয়া থাকলে কি করতে হবে? একটা সূত্র করতে হবে, সূত্রটার মাঝে এইখান থেকে এই তথ্যগুলো জানতে হবে, যে ওপেনিং র মেটেরিয়াল কত আছে, ওপেনিং ফিনিশ গুডস কত আছে, ইন তারপরে হলো ইন্ডিং ফিনিশ গুডস কত আছে, সেলস কত আছে। সেগুলো দেখে আমরা এই যে একটা সূত্র প্রোডাকশন বের করব। সেলস এর সাথে ইন্ডিং যোগ করবো, ওপেনিং বাদ দিব, সেলস এর ইউনিট, ইন্ডিং এর ইউনিট, ওপেনিং ইউনিট যোগ বিয়োগ করবো, প্রোডাকশন ইউনিট বেড়ে আসলো। এই প্রোডাকশন ইউনিট দিয়ে এই সংখ্যাটাকে, এই যে 7,06,600 কস্ট অফ প্রোডাকশনকে ভাগ দিতে হবে এইটা দিয়ে। আর ইন্ডিং এর যে ইউনিট দেওয়া আছে ওইটা দিয়ে গুণ করতে হবে। এই সূত্র ব্যবহার করবেন, তাহলে অঙ্ক শেষ। ঐকিক নিয়ম একটু বলে দিই। 4,000 মাল বানাতে খরচ হয় 7,06,600 টাকা। 4,000 মাল বানাতে খরচ হয় 6,600 টাকা। একটি মাল বানাতে খরচ হয়, সুতরাং 420টি কেন বের করতেছে? এটার পরিমাণ 420 প্রশ্নে লেখা আছে। 420টি মাল বানাতে খরচ হয়, এই পদ্ধতি ব্যবহার করে আপনি এটা হলো বেসিক, এটা করতে হবে না, বেসিকটা বুঝে দিলাম। অঙ্কটা আরো 10 বার দেখেন প্রয়োজনে। কোনো প্রশ্ন থাকলে টেনশনের কোনো কারণ নেই, ক্লাস শেষও করতে পারবেন আর কি, পরের ক্লাসও করতে পারবেন, এবং এই ক্লাসগুলো শেষ হলে সলভ ক্লাস হবে তখনও করতে পারবেন। ধন্যবাদ সবাইকে। নেক্সট ক্লাসে আমাদের আবার নতুন কোয়েশ্চেন নিয়ে আমরা আলোচনা করবো। আসসালামু আলাইকুম।